হইতেছে। ৩ জন বাঙালি মারা গেছেন অলরেডি খবর পাইছি ৩ জনের মতো আমি, তার ভিতরে 2 জন আমাদের সন্দীপের। আজকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান রনি মালয়েশিয়া থেকে বলতেছি। আর একটা দুঃখের খবর পেলাম কিছুক্ষণ আগে, আমাদের সন্দীপের আরও একজন প্রবাসী কুয়েতে ইরানের যে হামলা চালাইতেছেন আরব রাষ্ট্রগুলোতে, বিশেষ করে আপনার আরব কান্ট্রিগুলোতে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, সামরিক ঘাঁটিগুলো, সেগুলো আক্রমণ করতেছে। সেই আক্রমণ থেকে তারা যে মিসাইল ছুটতেছে সেই মিসাইল বিচ্ছিন্ন হয়ে অনেকে বিপদগ্রস্ত, অনেকে ক্ষতিগ্রস্ত। গততে একজন বাহরাইন মারা গেছিলো আমাদের সন্দীপের, আজকে আবার একজন কুয়েত প্রবাসী মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আরব রাষ্ট্রগুলোর বিচক্ষণতার জন্য বলবো, আমি বলবো যদি তারা সতর্ক থাকতেন। আমেরিকার মতো রাষ্ট্রের সামরিক ঘাঁটি ওসব দেশে কেন রাখতে হবে তাদের, আমি সেটা বুঝতেছি না। না রাখলে কি তাদের কি এমন ক্ষতি হতো সেটা আদৌ বুঝি না। তো যাই হোক, আল্লাহ পাক ভালো জানে। দিন দিন পরিস্থিতি যেখানে ভালো হওয়া দরকার সেখানে পরিস্থিতি আরও খারাপ হইতেছে। আপনার ইরান মোটো ঠন্ড হইতেছে না, ইরান আরব কান্ট্রিগুলোতে মিসাইল মারতেও ভাবতেছে না, মারতেই আছে যে তাদের ধর্মিক দেশ ওইগুলো ভাবে না। কারণ সেখানে আমেরিকার ঘাঁটি আছে, আমেরিকার সামসারা আছে, সেই জায়গা থেকে আবার আমেরিকাও সেসব দেশ থেকে ইরানের প্রতি হামলা করতেছে। তো ইরান কেন মুখ বুঝে রাখবে বুঝেন? ওরা তো আরবের ক্ষতিকারক দেশে মারতেছে না, তারা তো প্রতিরোধ করবে এটাকে। আর ইরান যেভাবে অগ্রসর হইতেছে, এরা মানে থামাবে কীভাবে আমি বুঝিনি, এটাকে থামানোর মতো না। তারা অনেক মিসাইল ছুটতেছে, অনেক অনেক প্রযুক্তি ব্যবহার করতেছে প্রতিরোধ করার জন্য বা প্রতিবাদ জানানোর জন্য। সেখান থেকে আরব রাষ্ট্রগুলোর বর্তমানে পরিস্থিতি খারাপই আমি মনে করি। জানি না কোন দিকে যাইতেছে, পরিস্থিতি ঠান্ডা হওয়ার কোনো দিক দেখছি না। মাঝখানে মাইঙ্গে ছিপে পড়ছে আমাদের যেসব প্রবাসী আছে, জানেন আমরা সবাই জানি, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে কুয়েত বলেন, কুয়েতে আপনার 35 থেকে 40 লাখ জনগণও নাই কুয়েতি বা সে দেশের লোক। কিন্তু আমাদের বাংলাদেশে প্রবাসী আছে আপনার মিনিমাম 40 লাখ, 40 থেকে 50 লাখ। তো বুঝেন এই দেশের জনগণ থেকে আমাদের দেশে প্রবাসী বেশি বা ফরেনার বেশি। তো ওইখান থেকে আমরা এখন দোয়া করতে ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক যেন আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত রাখেন। দেখুন ইরানে সাপোর্ট দিতে পারে না আরব রাষ্ট্রগুলা, দেওয়ার মতো সেই অবস্থা রাখে নাই। ঠিক আছে, আপনার ইরানের সমর্থন দিয়ে বলছে তাদের আকাশপথে যেন আমেরিকার কোনো ঘাঁটি বলেন, কোনো মিসাইল বলেন ছুটতে না পারে, তারা ব্যবহার করতে দেয় নাই। তো ইরাক পারলে আরব কান্ট্রিগুলো পারতো না কইতে যে তোরা আমাদের দেশ থেকে ইরানের কোনো যুদ্ধ চালাতে পারবে না, তোরা তোদের দেশ থেকে চালা যেমন করবি কর। তো ওরা দিন শেষে এর খেসারত দিতে হবে না? এখন হেরা তো খেসারত দিবে, কিন্তু আমাদের দেশের যে প্রবাসীগুলো আছে তারাও খেসারত দিতে হইতেছে। আজকে একজন কুয়েতি প্রবাসী মারা গেছেন, এর 2 দিন আগে মারা গেছেন আপনার বাহারাইনের এক প্রবাসী। তাও আমার আঙ্কেলের পাশের লোক একেবারে, মানে আমার আঙ্কেলের আমার খালার জামাইরা সেখানে কাজ করতো সেই জায়গার লোক। আজকে একজন মারা গেছে কুয়েতে, তাও মানে সেখানে আমার মামারা আশেপাশে আছে। কুয়েত মানে প্রবাসী কার আত্মীয় হবেন নয়, সবারই কেউ না কেউ আছে। কারণ বাংলাদেশ প্রবাসী নির্ভরশীল দেশ। ওই জায়গা থেকে আল্লাহু আকবার, সবাই একটু দোয়া করবেন যেন আমাদের ভাই বোনেরা সেফ থাকে। আর বর্তমান পরিস্থিতি যেন যেভাবে আগাইতেছে তা যেন ঠান্ডার দিকে যায় বা তা যেন সমাধানের দিকে যায়, উভয় পক্ষ তার জন্য দোয়া করা ছাড়া আপাতত কোনো উপায় নেই আমাদের। আমরা নিরুপায় এক প্রকার। মুসলমান যেখানে শাসন করার কথা, যেখানে কঠিন ভূমিকা তোলা দরকার, সেখানে মুসলমান নিরুপায় রয়েছে। কিছু বাদশাদের জন্য, কিছু মুনাফিক বলে নিজেরও ক্ষতি, তারপরে বলতে হয় কিছু মুনাফিক মুসলিমদের জন্য, যারা